কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ রোহিঙ্গা বাবা ছেলেকে 2 দিন পর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন টেকনাফ উপজেলার জাদিমোড়া 27 নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে 7 ব্লকের মৃত ছালামত উল্লাহ, ছেলে নুর উল্লাহ এবং তার ছেলে রুহুল আমিন। বুধবার বিকাল 3:30টায় টেকনাফ উপজেলার হৈলা ইউনিয়নের নাফ নদীর দমদমিয়া কেয়ারি জাহাজঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশ 2টি উদ্ধার করা হয় বলে তথ্যটি নিশ্চিত করেছেন নৌ পুলিশের টেকনাফ স্টেশনের ইনচার্জ পরিদর্শক তপন কুমার বিশ্বাস। নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে পরিদর্শক তপন কুমার বিশ্বাস বলেন, ছালামত উল্লাহ ও তার ছেলে রুহুল আমিন নাফ নদীতে নিয়মিত মাছ ধরতেন। নাফ নদীর কিনারা ঘেঁষে তারা টানা জাল দিয়ে মাছ আহরণ করতেন প্রতিদিন। গত সোমবার সকালে বাবা ছেলে মিলে প্রতিদিনের মতো মাছ ধরতে যায়। এক পর্যায়ে স্রোতের টানে ছেলে রুহুল আমিন ভেসে যায়। এ সময় ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবাও ভেসে গিয়ে নিখোঁজ হন। নৌ পুলিশের পরিদর্শক বলেন, ওই দিন সন্ধ্যার পরও বাবা ছেলে বাড়িতে ফিরে না আসায় স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও সন্ধান পাননি। পরে মঙ্গলবার সকালে স্বজনরা নৌ পুলিশের কাছে বিষয়টি মৌখিকভাবে অবহিত করেন। তপন কুমার বিশ্বাস জানান, বুধবার বিকেলে টেকনাফের নাফ নদীর দমদমিয়া কেয়ারি জাহাজ ঘাটে 2 জনের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় বাবা ছেলের মৃতদেহ 2টি উদ্ধার করে মৃতদেহগুলোর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিবেদক হেলাল উদ্দিন, কক্সবাংলা প্রতিনিধি, টেকনাফ।